এমনিতে তো চীন হুটহাট ম্যাপ জারি করে গোটা বিশ্বে বিবাদ সৃষ্টি করে, আর চীন লাগাতারই দাবি করে এটা তাদের বহু বছরের রুটিন। এই ম্যাপ নিয়ে কোনো দেশ বিবাদ সৃষ্টি করে না। কিন্তু যখন ভারত বিরোধ করা শুরু করে তখন ভারতের পর এক এক করে অনেক দেশ এগিয়ে আসে, যেখানে নেপাল থেকে শুরু করে ভিয়েতনাম, ফিলিপিন্সের মতো দেশও সামিল রয়েছে। তারা চীনের এই ম্যাপের ভয়ানক বিরোধ করে। আর এখন ভারতীয় সেনার পূর্ব স্থলসেনা প্রমুখ এম নারভানে মহাশয় সোশ্যাল মিডিয়ায় একটা ম্যাপ জারি করে মারাত্মক শোরগোল ফেলে দিয়েছে। আসলে তিনি একটা টুইট করেন। এই টুইটে চীনের একটা ম্যাপ ছিল। তিনি ক্যাপশনে লেখেন, অবশেষে কেউ চীনের আসল ম্যাপ জারি করে দিয়েছে। এই টুইটটা 11 লাখের বেশি মানুষ দেখে নিয়েছে। যেই ম্যাপের ছবি এম নারভানে মহাশয় টুইটারে শেয়ার করেছেন তা দেখা যাচ্ছে তুর্কমেনিস্তান, যা চীনের দখলে আছে, তাতে লেখা আছে চাইনিজ অকুপাইড ইস্ট তুর্কিস্তান। এছাড়া এই ম্যাপে চাইনিজ অকুপাইড তিব্বত, এছাড়া চাইনিজ অকুপাইড লাদাখ, চাইনিজ অকুপাইড মাঞ্চুরিয়া, চাইনিজ অকুপাইড সাউথ মঙ্গোলিয়া, এছাড়া চাইনিজ অকুপাইড হংকং, রিপাবলিক অফ চায়না, তাইওয়ান, ইস্ট সি। এরকম ভাবেই ম্যাপ জারি করে পূর্ব সেনা প্রমুখ চীনকে তার ভাষাতেই জবাব দিয়েছে, ভালো মতো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। এই ম্যাপ দেখে চীনের ঝাল লাগবে তা তো নিশ্চিত। যদিও সত্য তো এটাই, তারা অর্ধেকের বেশি দেশের জমিকে দখল করে রেখেছে। তারা এখনো ভুলভাবে বিশ্বের অসংখ্য দেশের জমি দখলের চেষ্টায় আছে, আর এর জন্য তারা লোনের জালও বিছিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে এখন ভারত যেভাবে তীব্র বিরোধ শুরু করেছে, সেটার দেখা দেখি বিশ্বের অসংখ্য দেশও সংঘবদ্ধ হয়ে চীনের বিরুদ্ধে মুখরভাবে বিরোধিতা করছে। তো এটা দেখে আপনাদের কি প্রতিক্রিয়া? অন্যদিকে আবার পাকিস্তান এই সময় চারিপাশ দিয়ে ঘেরাও হয়েছে। প্রতিবেশী হোক বা টিটিপির হামলা বা আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বিবাদ, দুই দেশের সীমায় বাংকার বানানো নিয়ে বিবাদ থামার নামই নিচ্ছে না। আর তারই মাঝে ভারত ও পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য আফগানিস্তানকে ভালো রকম সাহায্য করছে। ভারত আফগানিস্তানকে খাওয়ার জন্য বিপুল পরিমাণে আনাজ পাঠিয়েছে। এটা পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো। ভারত অনবরত আফগানিস্তানে থাকা মানুষদের সাহায্য করে যাচ্ছে। ওদিকে পাকিস্তানকে দেখা হলে পাকিস্তান এখন তালেবানের সঙ্গে বিবাদেই জড়িয়ে থাকে। আসল খবর হলো ভারত আফগানিস্তানকে 50,000 মেট্রিক টন আনাজ এবং 200 টন মেডিসিন পাঠিয়েছে। ইউনাইটেড নেশনের তথ্য দেওয়ার সময় ভারতই একথা বলে। ভারত আফগানিস্তানের প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত আফগানিস্তানে শান্তির সমর্থন করে বলে দিয়ে এই কথাটা ভারত ইউএন মানবাধিকার পরিষদের 54তম বৈঠকে বলে। ভারত বলে আফগানিস্তানকে 50,000 মেট্রিক টন আনাজ, 200 টন মেডিসিন, 28 টন ত্রাণ সামগ্রী, ভ্যাকসিন এবং অন্যান্য মেডিকেল আইটেম পাঠানো হয়েছে। বলে রাখি, ভারত সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার কার্যে সবসময় সহযোগিতা করে এসছে। এই কথাটা গোটা বিশ্ব জানে। 2 বছর আগে আফগানিস্তানে কি হয়। তালেবানি সরকার যবে থেকে আফগানিস্তান দখল করেছে তবে থেকে ওখানে অনেক সমস্যা আসে। আফগানিস্তান অনবরত খাদ্য সংকটের সামনা করছে। বিশ্ব সংকট আফগানিস্তানের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে। তার উপর আবার তার প্রতিবেশী পাকিস্তানের সঙ্গেও বর্তমান সময় আফগানিস্তানের তালেবান সরকারের ভয়ানক বিবাদ হচ্ছে। যদিও ভারতের উল্টো আফগানিস্তানকে অনেক সাহায্য করে এসছে, সেজন্য তালেবান সরকারের ভারতের প্রতি মনোভাব সর্বদা ব্যালেন্সড থেকেছে। দেখা হলে এরকমটা প্রথমবার নয় যখন ভারত এই প্রকারের কোনো কাজ করেছে। আগে অনেক সুযোগে ভারত সরকার আফগানিস্তানকে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। যদিও পাকিস্তান মাঝে মাঝে এই বিষয়ে নিজের নাক গলিয়েছে। এই 2-1 দিন আগেই আফগানিস্তান থেকে ভারতে আসা পণ্যে ভরা একটা ট্রাককে পাকিস্তানে জ্বালিয়ে দেওয়া হয়। তালেবান এরপর পাকিস্তানকে টার্গেট করে এবং ভয়ও দেখিয়ে দেয়। তালেবানের এক আধিকারিক এই একটা ভিডিও শেয়ার করে যেখানে ট্রাকটাকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। পাকিস্তানের বালুচিস্তানের লোরালাই এরিয়ায় $3 লাখ মূল্যের পণ্য সামগ্রীতে ভরা ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরকমই ক্রিয়াকলাপ করে থাকে মূর্খ পাকিস্তান। কিন্তু এর জন্য না ভারতের কোনো যায় আসে, আর তালেবানের এই নিয়ে কোনো যায় আসে না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।